কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমরা গতদিন সরলরেখার থিওরির যতগুলো অংশ ছিল সবগুলো আলোচনা করছি। এবার আমরা আজকে মূলত তোমার গাণিতিক অংশটা শুরু করব। তবে গাণিতিক অংশ পড়ার সময় যদি টুকটাক কিছু থিওরাম আমরা পেয়ে যাই তাহলে সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। সো আমাদের আজকের কাজ হবে 3.5 মানে গতদিন পর্যন্ত যেগুলোর আমাদের থিওরি পড়া শেষ হয়ে গেছে আমরা আজকে তার গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো থিওরিগুলো যেমন আমি বিভিন্ন টাইপ ওয়াইজ তোমাকে সাজায় দিছিলাম, গাণিতিক সমস্যাগুলো এক্স্যাক্টলি এরকম বিভিন্ন টাইপ ওয়াইজ আমরা সাজায় দিব আর কি। এখানে রেফারেন্স হিসেবে আমি তোমার বাংলাদেশের যতগুলো রাইটার আছে মোটামুটি চেষ্টা করছি সবগুলারই বেশ কিছু অঙ্ক নেওয়ার জন্য, যাতে করে তোমার কাছে থাকা যে কোনো রাইটারের বই থাকলেই তুমি যাতে এই অঙ্কগুলোর সাথে মিল পাও এবং নিজে নিজে করে ফেলতে পারো। তো চলো আমরা শুরু করে ফেলি। আমাদের এখানে প্রথম যে টাইপটা দেখতে পাচ্ছ, নির্দিষ্ট বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা এই টাইপের অঙ্কগুলা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। আমাদের এখানে প্রথম যে অঙ্কটা বলা আছে যে -3,2 বিন্দুগামী সরলরেখার ঢাল 4,5 রেখাটার জন্য সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা বলা হয়েছে যে একটা সরলরেখা যেটা তোমার চলে যাবে -3,2 বিন্দু দিয়ে যাবে। তো আমাদের কাজ কি হবে, আমরা আমাদের মতো করে এখানে একটা সরলরেখা নিয়ে নিব। দেখো, ফার্স্ট অফ অল যা বলবে সেই অনুযায়ী তুমি চিত্র আঁকানোর চেষ্টা করবা। তাহলে আমাদের এখানে শুরুতেই বলা হইতেছে যে AB একটা সরলরেখা আমরা ধরে নিলাম, এবং আমাদের এই সরলরেখাটা দেখো আমরা অঙ্ক পড়ছি মাত্র এতটুকু -3,2 বিন্দুগামী সরলরেখা। তাহলে আমাদের AB সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাবে? AB সরলরেখাটা দিয়ে যাবে তোমার -3,2 বিন্দু দিয়ে গেছে। জাস্ট এতটুকু লাইন পড়ার পরে কি আমরা বলতে পারি না যে আমাদের AB সরলরেখাটা বেসিক্যালি একটা বিন্দু দিয়ে গেছে, এবং এক বিন্দু দিয়ে যদি সরলরেখা যায় তাহলে y - y1 = m × x - x1। তাহলে আমরা লিখতেই পারি এখানে y - y1 = m × x - কত x1। এখানে যে বিন্দুটা দেখতেছো এটা আমাদের গিভেন পয়েন্ট, মানে এটা আমাদের x1 এবং কত y1। তাহলে গিভেন পয়েন্ট যদি হয় তাহলে কি আমরা বলতে পারি না যে y - 2 = তোমার কত m, এইটাকে বললাম x - x1। x1 মানে নিজেই তোমার কত -3, তাহলে কত আসবে? এটা আসবে আমাদের +3। এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ। এই সমীকরণটার মধ্যে কার মান মিসিং বলো, কে বলতে পারবা? এই সমীকরণটার মধ্যে m মানে তোমার কি বলো তো, এই সমীকরণটার মধ্যে m মানে ঢালের মানটা মিসিং। ঢালের মানটা কোশ্চেনে বলেই দেওয়া আছে, আমাদের সরলরেখাটার ঢাল কিন্তু 4/5। তাহলে এই মানটা জাস্ট এখানে বসায় দিব। সো y - 2 = কত 4/5, দেন এটাকে বললাম x + 3। এই যে দেখো এইটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। তুমি যদি চাও তাহলে এটাকে হয়তো বা তুমি এই যে 5 দিয়ে y-কে গুণ করলা, 4 দিয়ে x-কে গুণ করলা, এভাবে করে চাইলে তুমি অঙ্কটা করে ফেলতে পারো কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। এইবার এই সেম অঙ্ক এমন না যে তোমাকে এটা দিয়েই করা লাগবে, তোমার মাথায় তো অনেকগুলো ফরম্যাট আছে। এখন তোমার কাছে এটা মনে হতেই পারে, আমি যদি নিয়ম 2 দিয়ে তোমাকে দেখানোর ট্রাই করি, এইটা আমাদের নিয়ম 1। নিয়ম 2 আসো। নিয়ম 2 দিয়ে আমরা কিভাবে করতে পারি? ফার্স্ট অফ অল আমরা যদি সরলরেখাটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই সরলরেখাটা একটা মাত্র বিন্দু দিয়ে গেছে। তো যেহেতু সরলরেখাটা একটা বিন্দু দিয়ে গেছে এবং এই বিন্দুটা স্পষ্ট করে বলেই দেওয়া আছে -3, কত 2, আর এইটা আমাদের একটা সরলরেখার নাম দিলাম কত AB। এখন যার মাথায় এই ফরম্যাটটা চলে আসবে y - y1 m × x - x1, তার ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। কিন্তু এইটা দেখার পরে যদি কেউ মনে করে যে আচ্ছা সমীকরণটা যদি মূল বিন্দু দিয়ে যাইতো তাহলে y = mx হইতো, কিন্তু এখানে আমাদের পুরো অঙ্কটা পড়ার পরে কোথাও বলা নাই যে আমাদের সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা মূল বিন্দুর কনসেপ্ট থেকে সরে আসলাম। আচ্ছা সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়নি, তার মানে কি মূল বিন্দু বাদে কোনো না কোনো বিন্দু দিয়ে গেছে, যেটা -3,2। আর মূল বিন্দু বাদে যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে কিন্তু আমরা ধরেই নিতে পারি y = কত mx + কত c, বাস নেওয়া যাবে এটা। এখানে সির পরিচয়টা হচ্ছে তোমার কি বলো তো y অক্ষের ছেদাংশ এবং m মানে কত ঢাল। আমাদের প্রশ্নে কিন্তু m এর পরিচয় দেওয়াই আছে যে m মানে কত, m মানে 4/5। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে?
y ইজ ইকুয়াল টু এটাকে বললাম 4/5, এটা তো x প্লাস কত c, 1 নাম্বার সমীকরণ। এই সমীকরণের মধ্যে কার মানটা অজানা বলো তো? c এর মানটা অজানা। তার মানে যদি আমরা কোনোভাবে c এর মানটা বের করতে পারি, বুঝো ভালো করে, আমরা যদি c এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমীকরণটা কমপ্লিট হবে। এখন c এর মানটা কেমনে বের করা যায় চলো। আমাদের এই সরলরেখাটা তোমার কোন বিন্দু দিয়ে গেছে? -3,2 বিন্দু দিয়ে গেছে। খেয়াল করো আমাদের সরলরেখার চেহারা কত? y ইজ ইকুয়াল টু এটাকে বললাম 4/5x প্লাস এইটাকে বললাম এটা কত? c। তাহলে আমাদের সরলরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে বলো? আমাদের সরলরেখাটা গেছে তোমার -3,2 বিন্দু দিয়ে। এইটা অলওয়েজ মনে রাখবা, আমাদের যে কোনো সরলরেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, সরলরেখা যদি নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে যায়, বুঝো ভালো করে, সরলরেখা যদি নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দুর মানগুলো সরলরেখার x এবং y এ বসানো যাবে আর কি, ঠিক আছে? সরলরেখা যদি কোনো বিন্দু দিয়ে যায় তবে বিন্দুগুলোকে সরলরেখায় বসানো যায়। কেন? কারণ সরলরেখা ওই বিন্দু দিয়ে গেছে মানে কত? বিন্দুটা সরলরেখার কিন্তু একটা সমাধান, আর সমাধান হইলে তাকে অবশ্যই x এবং y এর জায়গায় ইজিলি বসানো যায়। তাহলে আমরা কি করব? আমরা তোমার x এর জায়গায় তোমার কত বসাবো? -3 এবং y এর জায়গায় কত বসাবো? 2। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যায়? -3,2 বিন্দু দিয়ে যায়, -3,2 বিন্দু দিয়ে যায়। বাস এই পর্যন্ত নিলাম। এই পর্যন্ত নেওয়ার পরে আমাদের এখানে x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় আসবে আমাদের কত বলো তো? এই যে দেখো, বাস আমাদের x এর জায়গায় আমরা বসাবো তোমার কত? -3, এই যে এইটা, আর y এর জায়গায় বসাবো কত? এইটা। তাহলে y এর জায়গায় বসবে এটা আর x এর জায়গায় বসবে এটা। তাহলে মানগুলো বসাও। তাহলে y এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 2 ইজ ইকুয়াল টু এইটা আমাদের হয়ে গেছে 4/5, x মানে কত? এইটা হচ্ছে -3 প্লাস এই জায়গাটাকে বললাম কত? এটা হচ্ছে আমাদের c। এখন আমাদের জাস্ট ওই যে বললাম c এর মান বের করার পালা। তাহলে c এর মান যদি আমরা বের করতে পারি তাহলে c ইকুয়াল কত আসবে জানো? c ইকুয়াল আসবে তোমার 2, আর মাইনাসটাকে এই পারে নাও, তাহলে 2 প্লাস এইটাকে আমরা বললাম তোমার 3 4, এটা কত হচ্ছে 12, আর এটাকে বললাম এটা হচ্ছে 5। খেয়াল করো এই যে দেখো, এই যে -12/5 এটাকে যদি এই পাশে দিই তাহলে প্লাস হয়ে যাবে। সো c ইকুয়াল আমাদের এটা হয়ে যাবে তোমার কত? 5, আর উপরে আমাদের কত? 10 প্লাস এটা তোমার কত? 12 ইজ ইকুয়াল টু 22 কত? 5। এই মানটা কোথায় বসাবো? এই মানটা এই c এর জায়গায় বসাবো। তার মানে আমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। 1 নং সমীকরণ আমাদেরকে কি দিবে দেখো? 1 নং যে সমীকরণ y ইজ ইকুয়াল টু m, m মানে কত? এইটা হচ্ছে যে তোমার 4/5x প্লাস কত? c মানে কত? এটা হচ্ছে 22 ডিভাইডেড বাই কত? 5। বাস আমাদের কিন্তু তোমার কি বলো তো? কাজ ডান। এখন যদি কেউ মনে করো যে ভাই এই দুটো সমীকরণ দেখতে তো একটু অদ্ভুত লাগতেছে বা দুইটা তো মিলতেছে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে আর কি, তুমি যদি কোনো কারণে এই সমীকরণটা নিয়ে ডাউট ফিল করো যে এরা তো দুইজন একরকম লাগতেছে না, তাহলে এটাকে একটু সামনের দিকে আগাও। যেমন y, তাহলে আমি y নিলাম, এই দুইটাকে ওই পারে দাও, তাহলে কি দাঁড়াবে? y ইজ ইকুয়াল টু এইটা তোমার কি হবে? বা y মাইনাস, তোমাকে আরও ভেঙে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা দুইটা অঙ্ক আসলে একই জিনিস। y -2, এটা কিন্তু আমাদের 4/5x প্লাস এইটাকে বললাম 12 কত? 5। তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে? 4/5x প্লাস এইটাকে বললাম 12/5 প্লাস এটা কত? 2। এই যে দেখছো 12/5 প্লাস 2 মানে কিন্তু 22/5। তার মানে এই জায়গাটার বদলে আমি বসাইতে পারি কত? এই জায়গাটার বদলে বসাইতে পারি তোমার 22/5। সো y ইজ ইকুয়াল টু 4/5x প্লাস 22 কত? 5। খেয়াল করে দেখছো এখান থেকে যে রেজাল্ট পাওয়া যায় দুইটা কিন্তু তোমার কি বলতো? সেম। তার মানে শুরুটা আলাদা আলাদা লাগলেও দিন শেষে রেজাল্ট কিন্তু সেম। এই জন্য সরলরেখার অঙ্ক করার বেলায় অনেকে মনে করে বা ম্যাক্সিমামই আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাইয়া এখানে তো অনেকগুলো সমীকরণ, আমি কোনটা দিয়ে স্টার্ট করব? যদি এইটা দিয়ে স্টার্ট করি যদি না হয়, ওইটা দিয়ে যদি স্টার্ট করি যদি না হয়, তুমি লজিক্যাল যে কোনো একটা নিয়ম চাইলে ধরে অঙ্ক করতে পারো, কোনো প্রবলেম নাই। কেন নাই? কারণ এগুলো সরলরেখার প্রবলেম,
সরলরেখার যে কোনো বিন্দু দিয়েই তুমি ঢাল নাও না কেন প্রত্যেকটা জায়গায় ঢালের মান সেম পাবা। সুতরাং আমরা যতগুলো সমীকরণ প্রমাণ করছি সবগুলোই কিন্তু ঢাল থেকে আসছে, এই জন্য যে কোনো একটা দিয়ে করলেই তোমার দেখবা অঙ্ক হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, তারপরে পরীক্ষাতে লজিক্যাল তোমার কাছে যেটা মনে হবে ওইটা দিয়েই করবা, দেখবা যে অঙ্ক হয়ে গেছে। আমরা পরেরটাতে যাব। পরেরটাতে বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে তোমার 135 কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এরকম একটা ইনফরমেশন বলা আছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 135 কোণ উৎপন্ন করে এবং 3,5 বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের যেটা কাজ হবে, আমি এখানে প্রথমেই আগে একটা ফিগার ড্র করে নিব এবং আমাদের সরলরেখাটা গেছে কোন বিন্দু দিয়ে? আমাদের সরলরেখাটা গেছে তোমার 3,5 বিন্দু দিয়ে এবং এটার নাম যদি দেওয়া যায় তাহলে এটাকে আমরা বলবো এটা এবি সরলরেখা। এটা দেওয়া আছে মানে বুঝতে হবে এটা তোমার গিভেন পয়েন্ট আর কি, মানে এটা প্রদত্ত বিন্দু যেটা কিনা প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের দরকার একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে তোমার কত ডিগ্রি কোণ তৈরি করতে বসে। এক্স অক্ষের এখানে আমি তোমার পজিটিভ দিব আর কি, পজিটিভের সাথে 135 এখানে বলে দেওয়া নাই। তাহলে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে তোমার কত 135 কোণ তৈরি করে। তাহলে বুঝতেই পারতেছো চিত্রটা আমাদের এরকম হবে না, চিত্রটা আমাদের তখন তোমার কেমন দাঁড়াবে জানো? তুমি যদি এক্স্যাক্ট চিত্র নিতে চাও তাহলে আমাদের চিত্রটা এরকম দাঁড়াবে, এই যে এরকম নিলাম এবং এক্স অক্ষের যে পজিটিভ দিক, এই যে দেখো এক্স অক্ষের পজিটিভ দিক এইটা, এটা এক্স এর তোমার কি বলো তো পজিটিভ দিক এবং তার সাথে উৎপন্ন কোণের মান কত 100 কত আসবে 35 ডিগ্রি। যেমন প্রশ্ন তেমন চিত্র। এখন অনেকের মনে হতে পারে ভাই আগের চিত্রটা যে আমি আঁকাইলাম ওইটা যদি ওই রকমই রেখে দিই, ভুল হওয়ার কিছু নাই, কারণ তোমাকে পারফেক্ট চিত্র কেউই এখানে আঁকাইতে বলতেছে না। তুমি চেষ্টা করবা আর কি মোটামুটি একটা রাফ ফিগার ড্র করার জন্য, একবারে পারফেক্ট চিত্র আঁকাইতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তাহলে আমরা আমাদের মতো করে এবির দিকে যদি তাকাই, বলো তো এবি সরলরেখাটা কয়টা বিন্দু দিয়ে গেছে? একটা বিন্দু দিয়ে গেছে। এক বিন্দু দিয়ে গেলে সরলরেখার সমীকরণ কি হয়? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। তার মানে কি আমরা বলতে পারি না যে এটা মানে কত আসবে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m, এটাকে বলতেছি x মাইনাস কত আসবে, এটা হচ্ছে আমাদের x1। সো বিন্দুগুলো আমাদের বসানোর পালা ভাই। y মাইনাস y1 কথাটার মানে কি? y1 মানে কিন্তু তোমার কত 5 ইজ ইকুয়াল টু কত m মানে তো ঢাল, এইটা মানে কিন্তু x মাইনাস কত 3। আচ্ছা বাস দিয়ে দিলাম। বলো এখানে আমাদের কার মানটা মিসিং? এখানে কিন্তু আমাদের ঢালের মানটা মিসিং। তাহলে আমরা যদি এই ঢালের মানটা বের করতে চাই, ঢাল জিনিসটার মানে হইতেছে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যেই কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মানটাকে আমরা বলবো তোমার ঢাল। তাহলে এখান থেকে কি করা যায় বলো তো? y মাইনাস কত 5 ইজ ইকুয়াল টু ঢাল বের করবো m। m মানে কত দাঁড়াবে? আমরা দেখতেছি এক্স এর পজিটিভ দিকের সাথে আমাদের সরলরেখা উৎপন্ন করছে 135, তার মানে কত আসবে? এইটা তো তোমার কত -1। tan 45 ডিগ্রি মানে +1, tan 135 মানে -1। এই -1 মানটা আমরা কোথায় গিয়ে বসাবো? এই জায়গাটায়, যেটা মানে পরবর্তীতে হবে তোমার x মাইনাস 3। তাহলে y মাইনাস 5 ইজ ইকুয়াল টু -x প্লাস কত 3। সবাইকে চাইলে একদিকে নিয়ে যাইতে পারো, তাহলে সেক্ষেত্রে y প্লাস এক্স মাইনাস 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা লাস্ট পর্যন্ত নিতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত 0, যেটাকে আমরা বলবো যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো আমাদের ব্যাপারটা কি দাঁড়াইতেছে, তুমি আগে দেখবা যে সরলরেখাটার বেলায় কি কি ইনফরমেশন দেওয়া আছে, দেন ভাই ওই অনুযায়ী সামনের দিকে আগাবা, দেখবা যে তোমার অঙ্ক হইতে বাধ্য। আমরা দেখলাম একটা বিন্দু দিয়ে যায় এবং ঢালের মান দেওয়া আছে, আমরা জাস্ট সেই অনুযায়ী কাজ করলাম এবং আমাদের উত্তর হয়ে গেছে এক্স প্লাস ওয়াই মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা পরের অঙ্ক দেখব। পরের অঙ্কে বলা আছে √3x প্লাস ওয়াই প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষ থেকে যে অংশ ছেদ করে তার দৈর্ঘ্য নির্ণয় করে। একবার অনেকগুলো লাইন বলে দিছে, তো তোমার যেটা কাজ হবে এত প্যারা নেওয়ার দরকার নেই। প্রথমে আগে সরলরেখার সমীকরণটা লিখে নাও। এটা হচ্ছে যে 3x প্লাস এটাকে দিলাম y
প্লাস এইটা তোমার কত 5 ইজ ইকুয়াল টু কত 0। একটা সরলরেখা দেওয়া হয়েছে। তা আমাদেরকে বলা হয়েছে এই সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। থামো, যখনই কোনো একটা সরলরেখা দিয়ে বলবে যে সেটা এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ তৈরি করবে, এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ তৈরি, এটা বললেই মাথায় যেটা আসবে সেটা হচ্ছে ঢালের কনসেপ্টটা মাথায় আসা উচিত। তাহলে আমরা যদি সরলরেখাটার চেহারা এরকম করে দেখাই তোমাকে, যে এইটা হচ্ছে আমাদের একটা সরলরেখা এবং যেটা দেখতে তোমার কত রুট ওভার এইটা 3x প্লাস ওয়াই প্লাস 5 ইজ ইকুয়াল টু কত 0। আমাদের বের করতে হবে এই সরলরেখাটা এক্স অক্ষের যে পজিটিভ দিক তার সাথে বেসিক্যালি কি পরিমাণ কোণ তৈরি করবে, মূলত এই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে, যার নাম দিলাম তোমার কত এবি, বা সিম্পল জিনিস। এখন এই সরলরেখাটাকে আমাদের সাজাইতে হবে কেমনে, এমনভাবে সাজাবো যাতে এখান থেকে আমাদের এম সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার 3x মাইনাস কত, এটা আসবে আমাদের 5। এটাকে কিন্তু আমরা চাইলেই তোমার কম্পেয়ার করতে পারি কার সাথে, ওয়াই ইজ ইকুয়াল টু এইটাকে বললাম এম এক্স প্লাস কত সি। তার মানে এম ইজ ইকুয়াল টু কত, খেয়াল করে দেখো আমরা এম জিনিসটার মানে আসলে কি নিতে পারি, এম ইকুয়াল মাইনাস রুট 3 এবং সি মানে কিন্তু তোমার নিতে পারি কত -5। তার মানে আমরা যদি তুলনা করি, ব্যাপারটা বোঝো, তাহলে আমি এখানে লিখতেই পারি যে তোমার তুলনা করে পাই। দেখো তুলনা করে পাই, এখান থেকে তুলনা করে কি পাবো, তুলনা করে পাবো তোমার এম ইজ ইকুয়াল টু পাবো মাইনাস কত রুট 3 এবং সি ইজ ইকুয়াল টু কত পাইতেছি, সি ইজ ইকুয়াল টু পাইতেছি -5। বলো সি এর পরিচয় মানে কত, সি এর পরিচয় মানে হচ্ছে যে তোমার ওয়াই অক্ষের ছেদক। ভালো করে বুঝো, সি এর পরিচয় মানে কিন্তু তোমার ওয়াই অক্ষের ছেদক, যেটা মানে লিখতে পারি -5 এবং এম মানে কত ঢাল। এম এর পরিচয় আমরা আসলে কি নি বহন করে, এম মানেই তো আসলে তোমার কত ট্যান থিটা, যেটাকে আমরা বলতেছি যে তোমার মাইনাস রুট ওভার 3 দেওয়া আছে এবং থিটা ইজ ইকুয়াল টু কত, এইটাকে আমরা বলতেছি ট্যান ইনভার্স মাইনাস রুট 3। এই জায়গাটা মানে কিন্তু লেখা যাবে তোমার কত -60 ডিগ্রি। তুমি ভালো করেই জানো যে কোনো একটা কোণ যদি আমরা মেজার করি তাহলে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে মেজার করলে সেই কোণের মানটা পজিটিভ, আর যদি আমরা ঘড়ির কাঁটার দিকে মেজার করি তাহলে সেই কোণের মানটা কত আসবে, সেই কোণের মানটা আসবে তোমার মাইনাস। তাহলে এখানে মাইনাস দ্বারা আমরা বুঝাইতেছি এখানে কোণের মানটা মেজার করা হয়েছে তোমার কি ক্লকওয়াইজে। তুমি যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজে নিতে চাও তাহলে এটার সাথে আবার প্লাস 180 যোগ করে দিলে যা পাবা ওইটাই আসবে। তুমি চাইলে এটাকেই অ্যান্সার হিসেবে রেখে দিতে পারো কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। তাহলে আমার মনে হয় দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, প্রথম যে অঙ্কটা যে সরলরেখা এক্স অক্ষের ধনাত্মকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করে বের করলাম। ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে, তো ওয়াই অক্ষের ছেদক বা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এটাও বের হয়ে গেছে। এইটা মানে তোমার আসছে কত -5। আই থিঙ্ক যে কারো কোনো প্রবলেম নাই, সবাই ইজিলি বুঝে গেছো যে এখানে আসলে তোমার কি হইতেছে। ওকে, তো দেখো তার মানে আমাদের এখানে তোমার 3 নাম্বার পর্যন্ত গেল। তো এই অঙ্কগুলো কিন্তু বেশ ইজি, টাইপ 1 তো প্রথম দিকের অঙ্কগুলো একটু ইজি লাগবে এবং টাইপ নাম্বার 2 আর থিওরি যেহেতু আমাদের ভালো করে পড়া হয়েছে সো অঙ্ক এমনিতেই ইজি লাগবে। দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তা আমরা একটু দেখব কি বলা আছে। আমাদেরকে বলা আছে একটি সরলরেখা 1,2 এবং 3,4 বিন্দু দিয়ে যায়। ওকে ফাইন, এটা বলার সাথে সাথে আমরা একদম দেরি করব না, যে কোনো লাইন বলার সাথে সাথেই আমাদের যেটা কাজ হবে আমরা আগে তোমার এটা নিয়ে নিব, বিন্দুগুলা বসানোর পালা। এটা আমাদের প্রথম বিন্দু এ বিন্দু, নাম দিব তোমার কত, এটা 1,2। বি বিন্দু যেটাকে আমরা বলবো যে তোমার কত, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত 4। এই তো দুইটা বিন্দু দিলাম এবং এক্স ওয়াই উহার একটা বিন্দু, মানে এক্স ওয়াই বিন্দুটাও এর উপরেই আছে। তো এক্স ওয়াই বিন্দু বলতে আমরা নর্মালি হচ্ছে তোমার এই জিনিসটাই বুঝি আর কি, এক্স ওয়াই দিলাম। যদি এরকম একটা কন্ডিশন সেট করা থাকে তাহলে প্রমাণ করে দেখাও এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই অঙ্কটার বেলায় একটা চমৎকার জিনিস খেয়াল করো তো, আমরা যদি এ বি সরলরেখার কথা বলি তাহলে দেখে মনে হচ্ছে না এ বি সরলরেখাটা কয়টা বিন্দু দিয়ে গেছে, দুইটা বিন্দু দিয়ে গেছে। এবং আমরা জানি যদি কোনো সরলরেখা দুইটা বিন্দু দিয়ে যায় তাহলে এক্স মাইনাস x1, x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস y1, y1 মাইনাস y2। তাহলে আমরা একটা কাজ করি,
আমি তোমাকে এটা দুইটা নিয়মে করে দেখাবো। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম 1, খেয়াল করো। তাহলে প্রথম নিয়মে যদি আমরা করি তাহলে আমরা দাবি করতেই পারি যে এখানে এই বিন্দুটার নাম তোমার x1 y1 এবং এই বিন্দুটার নাম তোমার x2 আর এটাকে বললাম y2। তাহলে আমাদের সরলরেখাটা গেছে কয়টা বিন্দু দিয়ে? দুইটা বিন্দু দিয়ে। এবং দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি জানি? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস x1 ডিভাইডেড বাই এটা হচ্ছে x1 মাইনাস কত x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কত y2 নিলাম। নেওয়ার পরে খেয়াল করো তো এই জায়গাটায় আমরা আসলে কত বলো তো x মাইনাস যেন কি দিতে পারি? x মাইনাস কত x1 মানে কত? এই যে 1, এরপরে কত 1 মাইনাস x2 কথাটার মানে কি দাঁড়াইতেছে? এইটা মানে তো 3 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মানে কত? এটা হচ্ছে যে তোমার 2 ডিভাইডেড বাই এটা হচ্ছে 2 মাইনাস কত? 2 মাইনাস হচ্ছে যে তোমার 4। বাস দিয়ে দিলাম। এখন আমরা একটু দেখি যে এই জায়গাটায় তোমার কত x মাইনাস 1 ডিভাইডেড বাই এটা মানে মাইনাস 2 এবং y মাইনাস 2 এইটাকেও বললাম যে তোমার এটা মানে হচ্ছে মাইনাস 2। তাহলে আমাদের কাজ কি? মাইনাস টু যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কিন্তু তোমার ফাইনালি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা কি নিতে পারবো? x মাইনাস 1 ইজ ইকুয়াল টু y মাইনাস 2। সো এখান থেকে আমরা বলতেই পারি যে x মাইনাস কত y এদিকে নিয়ে আসো এবং মাইনাস 1 এটাকে বললাম প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। সো আমরা এটাকে কি নিতে পারি? x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এই জায়গাটাকে কিন্তু আমরা ইজিলি বলতে পারি x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবং দেখো তুমি তাকায় অঙ্কটা মিলছে কিনা, কারণ আমরা যে সরলরেখার সমীকরণটা বের করতে যাচ্ছি আসলেই তো সরলরেখাটা দুইটা বিন্দু দিয়ে গেছে, তাই না? এই যে দেখো আমাদের সরলরেখাটা 1, 2, 3, 4 দুইটা বিন্দু দিয়ে গেছে। তো তাহলে দুইটা বিন্দু দিয়ে যদি আমাদের সরলরেখাটা যায় তাহলে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ করলাম x মাইনাস x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মাইনাস y2। এরপরে জাস্ট মানগুলোকে নিয়ে শুধু বসায় দিছি এবং তুমি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অঙ্কটা মিলে গেছে। এটা হচ্ছে আমাদের নিয়ম 1। ওকে, নিয়ম 2 আমরা আসলে সেকেন্ড নিয়মটাতে কি করতে পারি চলো একটু দেখি। এটাতে আমার মনে হয় বুঝতে কোনো প্রবলেম নাই। দ্বিতীয় নিয়মটাতে আমরা একটু যাই। দ্বিতীয় নিয়মটাতে যাওয়ার আগে আমি তোমাকে একটু 3.3 ত্রিভুজের ক্ষেত্রফল যেটা ওটা একটু রিকল করাই। মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রফলের বেলায় আমরা যদি তোমার চিন্তা করি তাহলে এটার নাম দিলাম x3, এটা হচ্ছে y3। ত্রিভুজের ক্ষেত্রফলের বেলায় চিন্তা করে দেখো তো এ বিন্দু, বি বিন্দু এবং পি বিন্দু, বিন্দু কয়টা? 3টা। তাহলে 3টা বিন্দু কিন্তু একটা সরলরেখার উপরে অবস্থান করতেছে। এই 3টা বিন্দু কখনোই একটা ত্রিভুজ গঠন করতে পারবে না। তারপরে যদি তুমি জোর করে এই 3টা বিন্দুকে দিয়ে ত্রিভুজ গঠন করাইতে চাও তবে 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? 0 আসবে। কিন্তু তার মানে এখানে যে এ, বি এবং পি দেখতে পাচ্ছ, তাহলে আমরা নিয়ম 2-এ যাব। তাহলে 2 নাম্বার নিয়মটা কেমন দাঁড়াবে? যে 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0, অর্থাৎ ত্রিভুজ এটাকে বললাম এ, এটা বললাম বি এবং এটা পি, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? 0 ইজ ইকুয়াল টু এইটাকে বললাম এইটা হচ্ছে যে তোমার কত? হাফ এ মানে কত? x1 y1, যেটাকে বলতেছি যে তোমার এটা কত? 1, 2। এরপরেরটা কত? x2 y2, তার মানে এটা কত? 3, এটাকে বললাম 4। x3 y3 মানে xy, আবার এ বিন্দু নিতে হয়, তোমরা জানো যে এটা তোমার কত? 1, এটা 2 এবং গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত? 0। সো যেহেতু গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0, একটা কাজ করা যায়, প্রথমে যেন গুণ করতে হয় কি? এটা প্লাস নিতে হয়, এরপরে গুণ করতে হয় এটা প্লাস নিব, এরপরে গুণ করতে হয় এটা প্লাস নিব। 2 দিয়ে গুণ করতে হয় 6কে, এটা নিব, মাইনাস 4 দিয়ে গুণ করতে হয় xকে, আর y দিয়ে গুণ করতে হয় এটাকে নিব তোমার কত বলো তো? এই মানগুলো আসবে হচ্ছে আমাদের প্লাস, এইটা আসবে প্লাস, এইটা প্লাস, এইটা প্লাস। এগুলো নতুন করে লিখে নেওয়ার কিছু নাই, কারণ অনেকবার এগুলো আমরা লিখছি আর কি। এই 2টা তো তোমার ডান দিকে চলেই গেল। তাহলে এখানে আমরা গুণটা করে ফেলি। 1 দিয়ে 4কে গুণ করলে তুমি পাবা 4, প্লাস আসবে। 3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা তোমার কত বলো তো? 3y আসবে। x দিয়ে গুণ করলে এটা হচ্ছে আমাদের কত? 2x আসবে। ওকে, বুঝছো? এইবার যদি আমি এই বরাবর গুণ করি 3 আর 2 কত? 6, তাহলে এটা হচ্ছে তোমার কত? -6।
4 আর x মানে কত, এটা হচ্ছে মাইনাস কত, এটা হচ্ছে 4x, এবং y আর 1 মানে কত, এটা হচ্ছে y, এটাকে বললাম মাইনাস y ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। বাস নিলাম আর কি। না আমাদের কাজ কি হবে, আমি যদি তোমার পুরোটার হচ্ছে ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখান থেকে বলাই যায় কি কি নেওয়া যাবে। এটা মাইনাস 4x, এটা হচ্ছে তোমার 2x, তার মানে কত আসবে, এটা মাইনাস 2x, এই যে এই জায়গাটা। আর যদি আমরা তোমার এখানে নেই 3y, আর এটা তোমার কত, একটা y প্লাস, এইটাকে বললাম এটা হচ্ছে 2y, y এর পোর্শনগুলো গেল, মাইনাস 6 আর 4, তার মানে এটা কত আসবে, এটা হচ্ছে মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমাদের কাজ হচ্ছে মাইনাস 2 কমন নেওয়া, কারণ মাইনাস 2 যদি আমরা কমন নেই তাহলে কিন্তু এই জায়গাটায় আমরা পাবো কত, x পাবো, মাইনাস y পাবো, আর এখানে পাবো তোমার কত, প্লাস 1। বাস মডুলাস দিলাম। আমরা জানি যে ক্ষেত্রফলের মান যদি আমাদেরকে কখনো বলে যে ত্রিভুজ গঠনকারী বিন্দুগুলো ধনাত্মক ক্রমে নাকি ঋণাত্মক ক্রমে, তখন আমরা প্লাস মাইনাসের ব্যাপারটা নিয়ে আসবো। আদারওয়াইজ অন্য যতগুলা কেজি হোক না কেন, ক্ষেত্রফল অলওয়েজ আমরা পজিটিভই ধরবো। তাহলে এখানে মাইনাস 2 যেটা দেওয়া আছে ভাই, এটা তো বাইরে গিয়ে তোমার কত, প্লাস 2 হয়ে যাবে। আর আমাদের এখানে বাকি থাকবে কত, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বাকি আর কিছু লেখার দরকার নাই, কারণ আলটিমেটলি ওই দুইটা আবার ডান দিকে গিয়ে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। সো এভাবে করেও কিন্তু আমরা প্রমাণ করতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। এর মানে এই না যে তুমি কোনো একটা অঙ্ক দেখে তোমার সরলরেখা মনে হইতেছে, তুমি সরলরেখা দিয়ে করলা, কনসেপ্টটা দেখে যদি তোমার কোনো কারণে মনে হয় যেটা ক্ষেত্রফল দিয়েও তো করা যাবে, তুমি ওয়েলকাম, যে কোনো নিয়মেই করতে পারো, কারণ ম্যাথমেটিক্স সবসময় লজিক্যাল জিনিসকেই পছন্দ করবে। নিয়ম 2, নিয়ম 3 হইতেছে কি, প্রথমে আমি এই দুইটার ঢাল বের করব, তারপরে এই দুইটার ঢাল বের করব, দেখবা যে তোমার এটা রেজাল্টও তোমার কত, সেম আসবে। আমি ওটা দেওয়ার করে দিলাম না, বাড়িতে তুমি নিজের মতো করে করবা। নিয়ম 3টা আমি তোমার সাথে একটু শেয়ার করি কীরকম হবে। এটা তো বুঝলাই আর কি যে কিভাবে করতে হয়। নিয়ম 3 নাম্বারটা তুমি বাড়িতে নিজের মতো করে ট্রাই করে দেখবা যে এটা সেম রেজাল্ট দেয় কিনা। যে কোনো দুইটার ঢাল, প্রথমে তুমি এ বি এর ঢাল বের করবা, এরপরে তুমি এপি এর ঢাল বের করবা, অথবা বিপি এর ঢাল। বাস এই যে দুইটার ঢাল বের করবা। দুই বিন্দুগামী হলে ঢাল কেমনে বের করে, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দেন একইভাবে এখানেও ঢাল বের করবা, কেমনে, ওই যে আবার y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই দুই ঢালকে সমান করে দিয়ে ক্যালকুলেশন করলে লাস্ট পর্যন্ত তুমি আবার পাবা x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইটা আই থিঙ্ক যে এটা বুঝতে কারো কোনো প্রবলেম নাই, আমরা এটা বুঝে গেছি আর কি। তাহলে আমরা এখান থেকে তোমার ইজিলি বলতে পারি কি, যে কোনো একটা অঙ্ক যে কোনো সিচুয়েশনেই থাকুক না কেন, তুমি চাইলে যে কোনোভাবেই অঙ্কটা করে ফেলতে পারো। তো চলো আমরা পরবর্তী প্রবলেমটা দেখি। এখানে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছ, x ইকুয়াল 3, x ইকুয়াল 5, y ইকুয়াল 4, y ইকুয়াল 6, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কের কনসেপ্টটা বেশ চমৎকার আর কি। তো এই অঙ্কটা করানোর আগে আমি তোমাকে একটু ছোট্ট ধারণা দিতে চাই। দুইটা জায়গা নিয়ে আমি তোমাকে একটা ধারণা দিই। চলো, এটা যদিও অধ্যায়ের মধ্যেই দেখানো উচিত, তবে এটা 3.6 আমি তোমাকে এমনি দেখাবো, এখানে যেহেতু চলে আসছে। এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, এবং ডান দিকে নিব একটা, এবং এইটাকে আমরা বলবো এটা হচ্ছে যে তোমার y অক্ষের, একটা তো x অক্ষের সমান্তরাল, আর এইটাকে বললাম এইটা তোমার y অক্ষের সমান্তরাল। বাস দুইটা আলাদা আলাদা নিলাম। তো এখন আমরা এখানে কিছু অক্ষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে আমাদের x আর এটা আমাদের y। একইভাবে এখানে আমরা এটাকে বললাম x এবং এটাকে বলতেছি এটা y। ওকে, এরপরে দেখো নাম দিলাম আমরা, এটাকে বললাম এটা x অ্যাক্সিস, আর এটা তো আমাদের অ্যাজ ইউজুয়াল y। একইভাবে এটার নাম দিলাম, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এবং এইটাকে আমরা বলতেছি এটা x। তো আমাদের এটা হচ্ছে মূল বিন্দু। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমাদেরকে বলছে x অক্ষের সমান্তরাল করে তুমি একটা লাইন ড্র করো। তো আমাদের এবার এই লাইনটা ড্র করার পালা, যেটা কিনা x অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, তো বলো তো x অক্ষের সমান্তরাল করে যদি আমি কোনো লাইন নিতে চাই, খেয়াল করো
এই যে দেখো আমি যদি এই লাইনটা নিই, আমি যদি এই লাইনটা এরকম করে রাখি তাইলেই কিন্তু কেবল এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। আমি যদি এরকম করে রাখি তাহলে কি এক্স অক্ষের সমান্তরাল হবে না? উত্তর হইতেছে কেন না। তার কারণ কি জানো? এই যে ওয়াই এর মান ওয়াই এর মান ওয়াই এর মান ওয়াই এর মান আস্তে 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 কিন্তু তোমার বাড়তেছে। আমি যদি তোমার কি বলো তো কোনো কারণে একটা লাইনকে তোমার কি বলো তো এভাবে করে যদি নেই, তাহলে দেখো তো আমাদের ওয়াই এর মানটা আস্তে আস্তে বাড়তেছে। এটা কি এক্স অক্ষের সমান্তরাল না? তাহলে আমরা দুইটা জিনিস চিন্তা করতে পারি। একটা এরকম করে যদি নেই পারফেক্টলি এটাই কিন্তু তোমার এক্স অক্ষের সমান্তরাল হবে। কেন? কারণ দেখো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার কি বলতো সুষম হয়ে গেছে আসলে, তাই না? এই যে দেখো, তাহলে আমরা কিন্তু আসলে তোমার দাবি করতেই পারি যে এবি যে রেখাটা আছে সেই এবি রেখাটাকে তুমি কিন্তু চাইলেই কি বলতে পারো এক্স অক্ষের সমান্তরাল বলতে পারো। একইভাবে যদি আমরা নিচে দিয়েও চিন্তা করি তাহলে দেখো এই রেখাটাকেও কিন্তু তুমি এক্স অক্ষের সমান্তরাল বলতে পারো, যাকে নাম দিলাম তোমার কত সিডি। কেন আসলে দুইটাই এক্স অক্ষের সমান্তরাল? কারণ দেখো এক্স অক্ষ থেকে ওয়াই এর যদি মানগুলো নাও, এই যে দেখছো ওয়াই এর মানগুলো তুমি কোনোদিন চেঞ্জ করতে পারবা না। তার মানে কোনো একটা রেখা মানে এবি রেখা বা যদি আমরা তোমার কত বলো তো সিডি রেখার দিকে তাকাই, এদেরকে তুমি সবসময়ই এক্স অক্ষের সমান্তরাল বলতে পারবা যতক্ষণ পর্যন্ত ওয়াই এর মানগুলো পরিবর্তিত হবে না। মানে ওয়াই এর মানগুলো যতক্ষণ পর্যন্ত আনচেঞ্জ থাকবে, ওয়াই এর মানগুলো যতক্ষণ পর্যন্ত অপরিবর্তিত থাকবে, ততক্ষণ পর্যন্তই তুমি এবি এবং সিডি নামে সরলরেখা যে দুইটা দেখতে পাচ্ছ তাদেরকে দাবি করতে পারবা যে তারা তোমার কি বলতো এক্স অক্ষের সমান্তরাল। তার মানে কোনো একটা রেখা সেটা তোমার এবি অথবা যদি আমরা তোমার কত সিডি, এরা কিন্তু উভয়ই তোমার কত, এরা উভয়ই কিন্তু তোমার এক্স অক্ষের কি হয়ে গেছে, এটা কিন্তু উভয়ই তোমার এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি কেউ হইতে চায় তাহলে ওয়াই এর মান কখনোই চেঞ্জ হওয়া যাবে না। তাহলে ওয়াই এর মান কি হইতে হবে? ওয়াই এর মান হইতে হবে তোমার কি বলতো কনস্ট্যান্ট। তাহলে এই যে ওয়াই এর মান ওয়াই ইকুয়াল চেঞ্জ হওয়া যাবে না, ওয়াই ইকুয়াল হতে হবে তোমার কি বলতো কনস্ট্যান্ট। এখন যদি আমাদের এবি রেখাটা এক্স অক্ষের উপরে থাকে তাহলে এই কনস্ট্যান্টের মানটা হবে তোমার কি বলতো কনস্ট্যান্টের মানটা হবে পজিটিভ। আর যদি আমাদের এই সিডি রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল বাট এক্স অক্ষের নিচে আছে, তাহলে এইবারও কিন্তু ওয়াই ইকুয়াল তোমার কত হবে কনস্ট্যান্ট। তবে যেহেতু এক্স অক্ষের নিচে, তাহলে এক্স অক্ষের নিচে ওয়াই এর মান যেহেতু মাইনাস, তার মানে এবার কিন্তু কনস্ট্যান্টের মানটা কি হবে? কনস্ট্যান্টের মানটা হবে নেগেটিভ। তাহলে আমরা কি বুঝলাম? যে এক্স অ্যাক্সিস যে কোনো একটা সরলরেখা যদি আমাদের এক্স অক্ষের সমান্তরাল হয় বা যে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হতে চায়, ইন দ্যাট কেস আমরা তাহলে দাবি করতেই পারি যে তোমার ওয়াই এর মানটা আসবে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই এর মানটা যদি পজিটিভ কনস্ট্যান্ট আসে তাহলে বুঝতে হবে এক্স অক্ষের সমান্তরাল কিন্তু এক্স অক্ষ থেকে উপরে। আর যদি ওয়াই এর মানটা কনস্ট্যান্ট আসে কিন্তু নেগেটিভ তাহলে বুঝতে হবে এক্স অক্ষের সমান্তরাল কিন্তু তোমার কি বলতো নিচে। বুঝতে পারছি? তার মানে এটা গেল তোমার কি এক্স অক্ষের সমান্তরাল। তার মানে যদি তোমাকে কখনো এরকম প্রশ্ন করে যে y ইজ ইকুয়াল টু +2, তাহলে বুঝতে হবে এটা এক্স অক্ষের সমান্তরাল তবে এক্স অক্ষের উপরে। আর যদি এরকম আসে যে y ইজ ইকুয়াল টু তোমার কত -2, তাহলে বুঝতে হবে এটা এক্স অক্ষের সমান্তরাল কিন্তু এক্স অক্ষের নিচে গিয়ে সমান্তরাল হয়েছে। সিম্পল জিনিস। একইভাবে যদি আমরা এইখানে দাবি করি যে জিনিসটা তোমার কি বলতো জিনিসটা হচ্ছে যে আমাদের এক্স অক্ষের সমান্তরাল না হয়ে এবার আমরা ওয়াই অক্ষের সমান্তরাল দাবি করতেছি, ঠিক আছে? তো বলো ওয়াই অক্ষের সমান্তরাল এই লাইনটাকে কি ওয়াই অক্ষের সমান্তরাল বলা যাবে না? কেন? কারণ দেখো আস্তে আস্তে কিন্তু এক্স এর মান মানে এই মানটা কিন্তু আস্তে আস্তে তোমার কি বলতো বাড়তেছে। তাহলে কখন বলা যাবে? যদি আমরা মোটামুটি এরকম টাইপের নেই, এই যে দেখো যদি এরকম নিয়ে নেই তখনই কিন্তু আমরা বলতে পারি এইখানে যে সরলরেখাটা দেখতেছো নাম তার কত এ বি। আবার এখানে দেখো এটা কি এক্স মানে ওয়াই অক্ষের সমান্তরাল না, বাট যদি এরকম করে নেওয়া যায় মোটামুটি এরকম, হ্যাঁ তাইলে কিন্তু তুমি বলতে পারো যে এই সিডি রেখাটাও কিন্তু তোমার কার সমান্তরাল হয়ে গেছে? ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে তোমার কি বলতে পারি ভাই? যে যদি তোমার এই রেখাটা এবি রেখাটা যদি এই ওয়াই অক্ষের সমান্তরাল হতে চায় তাহলে এই মানটা চেঞ্জ হওয়া যাবে না, এই মানটা চেঞ্জ হওয়া যাবে না, এই মানটা চেঞ্জ হওয়া যাবে না, চেঞ্জ হওয়া যাবে না। তার মানে এইবার
আগের বার কিন্তু তোমার ওয়াই এর মানটা চেঞ্জ হওয়া যায় নাই, আর এইবার কিন্তু এক্স এর মানটা চেঞ্জ হওয়া যাবে না। এবিটা ততক্ষণ পর্যন্তই ওয়াই অক্ষের সমান্তরাল থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার এই মানটা কি হয়ে যাবে বলো তো, এই এক্স এর মানটা আনচেঞ্জ থাকবে। তার মানে কি আমি বলতে পারি না যে এবি এবং সিডি উভয়ই কিন্তু তোমার কি বলো তো ওয়াই অক্ষের সমান্তরাল? তার মানে কি বলতে পারি যে এখানে তোমার এক্স এর মানটা কি হতে হবে, এক্স এর মানটা হতে হবে তোমার কনস্ট্যান্ট। তবে এই কনস্ট্যান্টের মানটা যদি তুমি পজিটিভ পাও তাহলে বুঝতে হবে ওয়াই অক্ষের ডানে গিয়ে সমান্তরাল হয়েছে। আর যদি এই কনস্ট্যান্টের মানটা তুমি নেগেটিভ পাও, যেমন এই যে এরকম এই কনস্ট্যান্টের মানটা তুমি যদি নেগেটিভ পাও তাহলে বুঝতে হবে এক্স এর মানটা তো অবশ্যই কনস্ট্যান্ট। বুঝো ভালো করে, এক্স এর মানটা যদি তোমার কনস্ট্যান্ট হয় তাহলে এটা তোমার কি হবে বলো তো, এটা নেগেটিভ হবে। তবে এটা কোন দিকে গিয়ে নেগেটিভ হবে? বাঁ দিকে গিয়ে তোমার তখন কি হবে, সমান্তরাল হবে। তার মানে কি বুঝলাম, ওয়াই অক্ষের সমান্তরাল যদি কেউ হইতে চায় তার মানে ডান দিকে গিয়েও সমান্তরাল হতে পারে, বাঁ দিকে গিয়েও সমান্তরাল হতে পারে। ওয়াই অক্ষের ডান দিকে যেহেতু পজিটিভ, তাহলে যদি কখনো এক্স এর মানটা পজিটিভ হয়, যেমন এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে +4, তাহলে বুঝতে হবে যে এটা ওয়াই অক্ষের সমান্তরাল কিন্তু ডান দিকে গিয়ে সমান্তরাল হয়েছে। আর যদি কখনো আমরা বলি এটা -4, তাহলে বুঝতে হবে এই লাইনটাও তোমার ওয়াই অক্ষেরই সমান্তরাল, তবে ওয়াই অক্ষের বাঁ দিকে গিয়ে সমান্তরাল হয়েছে। বুঝতে পারছি? তার মানে কি দাঁড়াইলো এখানে, দেখো দুইটা জিনিস আমরা শিখলাম, একটা এক্স অক্ষের সমান্তরাল আর একটা ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে যদি কোনো লাইন, আমি একটু সামারি করি, এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই ইকুয়াল হবে কনস্ট্যান্ট। ওয়াই এই কনস্ট্যান্টের মানটা যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে এক্স অক্ষের সমান্তরালটা উপরে হয়েছে। ওয়াই এর মানটা যদি নেগেটিভ কনস্ট্যান্ট হয় তাহলে বুঝতে হবে নিচে গিয়ে তোমার কি হয়েছে, সমান্তরাল হয়েছে। ওয়াই অক্ষের সমান্তরাল যদি তোমার ডান দিকে বা বাঁ দিকে গিয়ে তোমার কি কোনো কারণে সমান্তরাল হয় তাহলে এক্স এর মানটা পজিটিভ কনস্ট্যান্ট অথবা এক্স এর মানটা নেগেটিভ কনস্ট্যান্ট। ক্লিয়ার? এটা কখন কোনটা হবে আমার মনে হয় যে এটা বোঝার কথা আর কি। সো এটা একটু ভালো করে দেখো, আর কারো কোনো ডাউট থাকলে দেখো আর কি। না, আচ্ছা যেহেতু ঠিক আছে তাহলে আমাদের কাজ কি, আমরা অঙ্কে ব্যাক করব। আমাদেরকে 2 নাম্বার যে অঙ্কটার কথা বলছে আর কি, তাহলে 2 নাম্বার অঙ্কটা স্যাটিসফাই করার জন্য শুরুতেই আমাদের কাজ হবে, আমরা এখানে এক্স এবং ওয়াই নামে দুইটা আলাদা আলাদা অক্ষ ব্যবস্থা ড্র করে নিব। এই তো মোটামুটি নিয়ে নিলাম, সবাই একটু মনোযোগ দাও। তাহলে এক্স আর ওয়াই এটাকে বললাম এটা 0। তাহলে এটা তো আমাদের কত, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এবং এই জায়গাটাকে আমরা বলতেছি এইটা কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এক্স আর ওয়াই আমরা দুটো আলাদা আলাদা করে দিয়ে দিলাম। চলো, এক্স এর মানটা চমৎকার, দেখো একটা জিনিস, এক্স এর মানটা +3। আচ্ছা কি যেন ছিল, এক্স এর মানটা পজিটিভ। এই যে দেখো এক্স এর মানটা কনস্ট্যান্ট, এক্স এর মান কনস্ট্যান্ট থাকলে যেন কোন অক্ষের সমান্তরাল হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হয়। পজিটিভ থাকলে যেন কি হবে, ওয়াই অক্ষ থেকে ডানে গিয়ে সমান্তরাল হবে। তাহলে দেখো তো এখানে এক্স এর মান +3, তার মানে কি এটা ওয়াই অক্ষের, প্রথমে মাথায় রাখো এক্স = 3, তাহলে বুঝতে হবে এটা ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা 3 তো +3, তার মানে ওয়াই অক্ষের ডানে গিয়ে সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের ডানে গিয়ে যদি সমান্তরাল হয় তাহলে আমি ওয়াই অক্ষের ডানে গিয়ে সমান্তরাল বানাই, কত ঘরে যেন যাবে, 3 ঘর যাবে, তাই তো? তাহলে মোটামুটি 1 2 3, আচ্ছা 3 ঘর ডানে গেল। 3 ঘর ডানে গিয়ে তারপরে তোমার হইতেছে কত, 3 ঘর ডানে গিয়ে দেন তারপরে হইতেছে তোমার সমান্তরাল। বাস এই লাইনটাকে আমরা আমাদের মতো করে দিলাম। এই তো সিম্পল জিনিস। এটা গেল কার জন্য সেটা অবশ্যই মার্ক করবা, এটাকে 1 নাম্বার দাও এবং পাশে লিখে রাখো এক্স = কত, 3 লিখে রাখো। এবারে চলো, এক্স আবার কত, 5। হ্যাঁ, তার মানে 3-এর পরে আবার পাশে যাইতে বলছে। ওকে ফাইন, তাহলে আমি পাশে যাব আর কি আবার। তাহলে পাশে যদি যাই তাহলে পাশে যাইতে গেলে যেন কি করতে হবে, 3 তো এটা 4, এটাকে বললাম 5। ওকে, তাহলে 5-এ যাই, চলো 5-এ যদি যাই তাহলে মোটামুটি এরকম হবে, এবং এইটাকে আমরা বলবো যে এটা 2 নাম্বার, 2 নাম্বার যেটা হচ্ছে এক্স কত, এক্স 5। যা বলবে তাই করতে হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। ওয়াই 4, ওয়াই 4 মানে যেন কত হয়, ওয়াই 4,
y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে এটা বুঝতে হবে এক্স অক্ষের সমান্তরাল, কনস্ট্যান্টের মান পজিটিভ হলে বুঝতে হবে এক্স অক্ষের উপরে গিয়ে সমান্তরাল, নেগেটিভ হলে নিচে গিয়ে সমান্তরাল। তার মানে আমাদের এখানে y এর মান দেওয়া আছে কত ভাই, y এর মান দেওয়া আছে 4। তাহলে y এর মান যদি 4 হয় তাহলে মাথার মধ্যে আগে গেঁথে নাও যে y এর মানটা যেহেতু 4 হয়ে গেছে, বোঝো y এর মানটা যেহেতু 4 হয়ে গেছে তার মানে এটা এক্স অক্ষের সমান্তরাল, y এর মানটা যেহেতু +4 তাহলে উপরে গিয়ে সমান্তরাল, কতটুকু 4 ঘর উপরে। তাহলে 4 ঘর উপরে মানে দাও 1 2 3 4, বাস সিম্পল জিনিস দিলাম। তো এটা তো আমাদের 4 ঘর উপরে গিয়ে সমান্তরাল হয়েছে এবং এর একটা নাম দিই, এর নাম দেওয়া যাচ্ছে মোটামুটি তোমার কত জানো, y ইকুয়াল 4। তাহলে এটা 3 নাম্বার সমীকরণ, এটার জন্য y ইজ ইকুয়াল টু কত 4, আবার y ইকুয়াল দেওয়া আছে কত 6। তার মানে এটা যদি 4 লাইন হয় তাহলে কত আরও 2 লাইন উপরে যাবে আসলে। তাহলে 2 লাইন যদি উপরে দেই তাহলে আমাদের 2 লাইন উপরে দিলে মোটামুটি এটা কত যেন হবে 4 5 এটা 6, সো এইরকম একটা লাইন আমরা পাবো। এই যে দেখো এটা, এই তো ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কত নিব ভাই, এটার জন্য আমাদের আসলে নিতে হবে কত, x ইকুয়াল তো না, এটা y ইজ ইকুয়াল টু কত 6, এটা হচ্ছে 4 নাম্বার। আমরা একটা কাজ করি, এটাকে ইরেজ করে দেই, 3 নাম্বার ইকুয়েশনটা আমি এখানে নিব। 3 নাম্বারটা হচ্ছে y ইজ ইকুয়াল টু কত যেন 4, বাস সিম্পল জিনিস। আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের মতো করে একটু সরায় নিই, দাঁড়াও। x ইজ ইকুয়াল টু 5 এখানে না দিয়ে x ইজ ইকুয়াল টু 5 মানে এখানে লিখবো আর কি, এটা হচ্ছে আমরা নিলাম 2 নাম্বার, x ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 1 নাম্বার, x ইজ ইকুয়াল টু যেন কত, x ইজ ইকুয়াল টু 3। আচ্ছা ঠিক আছে, এখন ওরা আমাদেরকে বলছে এই চারটা রেখা মিলে কি তৈরি করছে দেখছো, এই যে দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এটা 3 নাম্বার 4 নাম্বার, চারটা রেখা মিলে কিন্তু তোমার আসলে এই যে দেখো বিন্দুগুলোর দিকে তাকাও, এই জায়গাটার দিকে তাকাও, এই জায়গাটা মিলে কি তৈরি করছে, একটা আয়তক্ষেত্র। সেই আয়তের কর্ণদ্বয়ের কি বের করো, সমীকরণ বের করো। এই পর্যন্ত যে বের করছি নাম দিলাম এটা হচ্ছে এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু, এটাকে বললাম সি বিন্দু এবং এটাকে বললাম ডি বিন্দু। চলো এ বিন্দুর স্থানাঙ্ক ফার্স্টে আগে বের করি। এ বিন্দুতে যাইতে গেলে আমরা জানি কোনো একটা বিন্দুতে যাইতে গেলে এক্স বরাবর যেটা যাইতে হয় এটা এক্স এর মান, ওয়াই বরাবর গেলে তো এটা ওয়াই এর মান। তাহলে এক্স বরাবর যাইতে হচ্ছে কত 1 2 3, আর ওয়াই বরাবর যাইতেছি কত দেখো 4, এই যে দেওয়াই আছে। তাহলে এক্স বরাবর 1 2 3 আর ওয়াই বরাবর 1 2 3 4, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক কত হওয়া উচিত, এইটা ভাই আমাদের হওয়া উচিত 3 কত 3 4। বি বিন্দুর দিকে তাকাও, বি বিন্দুর বেলায় এক্স বরাবর যাইতেছি কত 1 2 3 4 5 আর ওয়াই বরাবর 1 2 3 4, ওই যে দেখো 4 লাইনেই তো বিটা আটকায় গেছে। তার মানে এটা কিন্তু আমাদের হইতেছে কত বলো তো, এটা আমাদের হইতেছে তোমার 1 2 3 4 5 4, এই যে দেখো 5 এটাকে বললাম 4। এবারে একটু সবাই সিতে যাই, সি বিন্দু কত 1 2 3 4 5, মানে এক্স এর মান 5 আর ওয়াই এর মান 1 2 3 4 5 6, দেখো 6 গিয়ে কিন্তু আটকাইছে। তার মানে এটা কত হবে, এটা তোমার কত 5, এটাকে বললাম 6। এবার এটা আমরা একটু দেখি, ডির দিকে তাকাও, ডিতে যাইতে গেলে কত এক্স এর মান 1 2 3 আর ওয়াই এর মান 1 2 3 4 5 6, কারণ এই যে ডি বিন্দু মানে কত 6 পর্যন্ত গেছে। তার মানে 1 2 3 আর 1 2 3 4 5 6, তাহলে 3 আর কত 6, তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে 3 আর এটাকে বললাম কত 6। তার মানে কত এ বি সি ডি এই চারটা বিন্দু কিন্তু তোমার ডান। অথবা আমরা চাইলে একটা কাজ করতে পারি, এই ছোট্ট জিনিসটাকে তোমার কত মোটামুটি এইখানেও কিন্তু তোমার দেখাইতে পারি, যেহেতু একটা আয়তক্ষেত্রের কথা বলছে, এই তো দিলাম। সো আমাদের বিন্দুগুলা কি দাঁড়াইলো দেখো, এটা হচ্ছে আমাদের এ বিন্দু যেটা মানে কত, এটা হচ্ছে যে তোমার 3 কত 4, এইটাকে দিলাম, এইটা আমাদের বি বিন্দু যেটা মানে কত 5 কত, এটা হচ্ছে যে 4, এটা হচ্ছে যে কত সি বিন্দু যেটা মানে কত, এটা 5 কত 6, এবং ডি বিন্দু যেটা মানে কত, এটা হচ্ছে যে তোমার 3 কত 3 6, বাস সিম্পল জিনিস এ বি সি ডি। ওটাকে ওখান থেকে আমি বের করে নিয়ে আসলাম, কোন জায়গাটা ছিল জানো, এই যে এই জায়গাটা ছিল আর কি, যেটাকে আমি মোটামুটি তোমার এই যে দেখো আর একটু মার্ক করে দিই,
এটাকে এখান থেকে তোমার কত বের করে নিয়ে আসলাম, বিন্দুগুলো তো পেয়ে গেছি। এখন আমাদেরকে বলছে কর্ণদ্বয়ের সমীকরণ, তাইলে আমাদের কাজ কি হবে ভাই, কর্ণগুলাকে যোগ করে দেওয়া। তাহলে আমি একবার এ আর সি কে যোগ করে দিলাম। এ আর সি কে যদি যোগ করে দেই, তাহলে এ আর সি কে যোগ করে দেওয়ার অর্থটা হচ্ছে তোমার কি বলো তো, এখানে আমরা পাবো কত, এটা হচ্ছে এসি কর্ণ, এই যে এ আর এটার নাম দিলাম কত সি। এ মানে কত যেন, এ মানে 3 কমা কত 4, আর সি মানে কত, সি মানে হচ্ছে 5 কমা কত 6। শুধু তাই না, আমি এখানে বিন্দুগুলোও দিতে চাই যে এটা মানে x1 আর এটা কত y1, আর এইটা মানে কত x2 আর কত y2। তাহলে এসি কর্ণটা দেখে তোমার কি মনে হইতেছে না যে এসি কর্ণটা বেসিক্যালি গেছে কয়টা বিন্দু দিয়ে, 2টা বিন্দু দিয়ে গেছে। আর 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস x1, x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, y1 মাইনাস y2। তার মানে আমরা আসলে কি নিব এখানে, আমরা নিব তোমার কত x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস কত x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, y1 মাইনাস y2। তুমি চেষ্টা করবা একবারে লেখার জন্য, নাইলে দেখবা স্যার বিরক্ত হয়ে যাইতেছে। তাহলে x মাইনাস x1 মানে কত, এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 3 মাইনাস কত আসবে, এটা হচ্ছে যে তোমার 5 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মানে কত, এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 মাইনাস কত, এটা হচ্ছে 6। এখন এটা ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। 3 থেকে 5 বাদ দিলে -2, 4 থেকে 6 বাদ দিলে -2, তাহলে এরা দুইজন গণ। তার মানে এটা হবে হচ্ছে আমাদের x মাইনাস 3 ইজ ইকুয়াল টু y মাইনাস কত 4। সবাইকে একদিকে নিয়ে আসো, তাহলে একদিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে আমাদের x মাইনাস ওয়াই মাইনাস 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, মানে x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 3,4 5,6। ঠিক আছে, তার মানে এই যে দেখো মোটামুটি আমাদের কিন্তু এই অঙ্কটা কিন্তু ডান। ঠিক আছে, তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি যে তোমার কত সমীকরণ পাইলাম, এটা তো একটা কর্ণের সমীকরণ পাইলাম। একইভাবে কত বিডি কর্ণের সমীকরণ, এটা আর করে দিব না, নিজেরা বাসায় নিজ দায়িত্বে করে নিবা। কোন কর্ণ, এটা হচ্ছে যে তোমার বিডি কর্ণের সমীকরণ। বিডি কর্ণের সমীকরণ, আচ্ছা বলো তো বিডি কর্ণটাও বেসিক্যালি তোমার কয়টা বিন্দু দিয়ে গেছে, বিডি কর্ণটাও গেছে 2টা বিন্দু দিয়ে, এবং এটাকে আমরা বলবো এটার জন্য x মাইনাস x1, x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কত y2। বাস সিম্পল জিনিস। তাহলে আমাদের কাজ কি দাঁড়াবে ভাই, আমরা 1 নাম্বারটা করলাম, 2 নাম্বারটা করলাম, এবং 2 নাম্বার অঙ্কটা বেশ কনসেপচুয়াল। এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ভর্তি পরীক্ষাতেও আসছিল, নর্মালি বোর্ডেও আসছে আর কি। এগুলো 4 নাম্বারের জন্য পারফেক্ট ম্যাথ আর কি। হ্যাঁ, তাহলে আমাদের যা যা বলবে, যেভাবে বলবে ওইভাবেই সামনের দিকে আগাবা আর কি। বুঝলাম এটা। এবারে দেখো এই অঙ্কটা দেখো কি বলা আছে, এ একটা বিন্দু দেওয়া আছে, অঙ্কটা একটু নিজেরা পড়ো, অঙ্কটা পড়ে নাও, ততক্ষণ আমি একটু চিত্র আঁকাই। খেয়াল করো এখানে কি দেওয়া আছে, এখানে আমাদেরকে প্রথমেই বলা আছে এ বিন্দুটা 6x মাইনাস ওয়াই, এই যে দেখো এখানে তোমার কত 6x মাইনাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কি, এটা একটা সরল রেখা, এবং এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে 1 নাম্বার সরল রেখা বেসিক্যালি। দেখো এটা 1 নাম্বার সরল রেখা, এবং এই সরল রেখার উপরেই মূলত একটা বিন্দু আছে, এ বিন্দু, নাম তার এইচ কমা কে। সিম্পল জিনিস। আর আমি যদি পরেরটার কথা বলি, এটা হচ্ছে 2 নাম্বার রেখা, এবং 2 নাম্বারটা আসলে কত, 2 নাম্বারটা হচ্ছে 2x মাইনাস কত 5y মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত 0। এবং এই বিন্দুটাকে আমরা বলতেছি বেসিক্যালি এটা হচ্ছে কি বিন্দু, এটা হচ্ছে যে বি বিন্দু, এটাকে বললাম এটা হচ্ছে কে কমা কত এইচ। সিম্পল জিনিস। তো আমরা এবার অঙ্কটা ফাইনালি পড়া স্টার্ট করব। চলো অঙ্কটাতে কি বলা আছে, অঙ্কটাতে বলা আছে এ বিন্দুটা 6x মাইনাস ওয়াই মাইনাস 1 বা ইজ ইকুয়াল টু 1 রেখার উপরে অবস্থিত। এই লাইনটা পড়লেই আমাদের যে জিনিসটা মাথার উচিত যে এ বিন্দুটা এই রেখাটার উপরে অবস্থিত। আর আমি একটু আগেই তোমাকে কি বললাম, কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপরে অবস্থান করে, তাহলে অবশ্যই বিন্দুটার মানগুলো এই রেখার এক্স এবং ওয়াই এর জায়গায় বসানো যাবে। তাহলে তোমার কাজ কি হবে, তুমি বিন্দুগুলোকে বসিয়ে দাও।
তাহলে বিন্দুগুলোকে যদি আমরা বসাই তাহলে এইচ এর মানটা বসাবো এক্স এর জায়গায়, কে এর মানটা ওয়াই এর জায়গায়, তাহলে কি পাবো? অতএব দেখো এ বিন্দুটি 1 নং লিখবা যখন তুমি বোর্ডের অঙ্ক করবা, এ বিন্দুটি 1 নং রেখার উপর, এ বিন্দুটি 1 নং রেখার উপর অবস্থিত। বা সিম্পল জিনিস, তাহলে কত আসবে বলো? 6h মাইনাস কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে দাও 1 নাম্বার সমীকরণ, দিলাম। আবার একইভাবে এই সেম জিনিস এখানেও চলে আসবে, এখানে এটা বসাও, এখানে এটা বসাও, তাহলে আমাদের কত পাবো আর কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কত বলো তো, একই জিনিস, তাহলে কত? বি বিন্দুটা যেহেতু অবস্থিত, হলে কত? 2, এটাকে বললাম কে মাইনাস এটাকে বললাম 5h মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, 2 নাম্বার। মানে যেখানে যেখানে এক্স আর ওয়াই, ওইখানে বিন্দুর এক্স আর ওয়াই এর মানটা তুমি বসায় দিলা। এখন আমাদের পরবর্তীতে কি বলছে দেখো, বি বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, চিত্র আঁকাইছি। আমাদের কি বলছে? এ বি এর সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বি এর সমীকরণ যে আমি নির্ণয় করব, এ বিন্দুর স্থানাঙ্কও জানি না, আবার বি বিন্দুর স্থানাঙ্কটাও আমি জানি না, তাহলে আমাকে আগে এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই, তাহলে আমাদের কাছে 1 এবং 2 নাম্বার যে দুইটা সমীকরণ আছে, প্রথমে আগে এদেরকে কি করতে হবে? এদেরকে সলভ করতে হবে। তাহলে এদেরকে আমরা সলভ করবো কেমনে? চলো এদেরকে আমরা সলভ করব ঠিক এভাবে যে 1 নাম্বার এবং 2 নাম্বার অপনয়ন দিয়ে সলভ করি। চলো, তো আমরা দেখতে পাচ্ছি কেটাকে বাদ দিতে গেলে এই কে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে কি আমি দিতে পারি না যে 1 নাম্বার সমীকরণ ইন্টু 2 প্লাস এখানে 2 যেটা আছে করে পাই, বাস এই যে নিলাম। এখন চলো আমরা দেখি আসলে যে এটাকে কি করা যায়। 1 নাম্বারটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 6 হয়ে যাবে কত? এটা হয়ে যাবে তোমার 12h মাইনাস এটা হয়ে যাবে তোমার কত? এটা হচ্ছে 2k ইজ ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে কত আসবে? -2। তার মানে লিখে নিই এটা -2 ইজ ইকুয়াল টু 0। আর এইটাকে আমরা কোনো কিছু দিয়েই গুণ করব না, এটা যা আছে তাই থাকবে। সো এটা কত আসবে? এটা হচ্ছে আমাদের 2k মাইনাস এটাকে বললাম এটা 5h মাইনাস 5 ইকুয়াল কত? 0। এবার এই দুটাকে কি করতে বলা হয়েছে? জাস্ট যোগ করতে বলা হয়েছে। যোগ করলে 2k আর 2k চলে যাবে, 12 থেকে 5 বাদ দিলে এটা কত? 7h মাইনাস এটা কত আসবে? 7 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে h ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1। h এর মানটা পাওয়ার পরে পছন্দ মতো যে কোনো একটা সমীকরণে বসাও। h এর মানটা যদি আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা সমীকরণে বসাই, সাপোজ এখানে বসাইলাম, তাইলে তোমার কত আসবে বলো? এখানে আমরা পাইতেছি কত? আমাদের কাছে সমীকরণ হচ্ছে 2k মাইনাস কত? এটা 5h মাইনাস 5 ইকুয়াল কত? 0। সেখানে h ইকুয়াল কত বসাইতেছি? h ইজ ইকুয়াল টু 1 বসাই। পছন্দ মতো যে কোনো একটাতে বসাও। আর কেউ যদি মনে করো যে না আমার এখানে বসাইতে ভালো লাগতেছে না, আমি h এর মানটা তোমার বসাবো হচ্ছে এই যে এই জায়গাটায়, তোমার ইচ্ছা ভাই, মানে ধরাবাঁধা কোনো নিয়ম নাই, এখানেই বসাও। h ইজ ইকুয়াল টু 1 বসাই, একটার মান তো পেয়ে গেছো। h ইকুয়াল 1 বসাইলে 6 ইন্টু 1 মাইনাস কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে কে ইজ ইকুয়াল টু তুমি পাবা কত? 5। তার মানে আমাদের কাছে কয়টা বিন্দু ছিল? 2টা বিন্দু। একটা বিন্দু হচ্ছে তোমার এ এবং আর একটা বিন্দু কত? বি। বলো তো বি বিন্দু আর এ বিন্দুর মধ্যে এ বিন্দু মানে যেন কত? এইচ কমা কে, এইচ এর মান 1, কে এর মান 5। তাহলে কি বলতে পারি বিন্দুটা হচ্ছে 1,5 আর বি এর মান কত? কে কমা এইচ মানে 5,1। তার মানে এটাকে বলা যাচ্ছে এটা তোমার কত? 5, কত 1। বুঝছো? আমাদেরকে এবার বলা হইতেছে এই বিন্দু দুইটাকে যোগ করে দাও। যোগ করে দিলাম এবং যোগ করে দিলে যেই সরলরেখা পাওয়া যায় তার জন্য সমীকরণ নির্ণয় করে এটা বের করতে বলছে। তাহলে আমরা এটা কেমনে বের করব? দেখো, 2 বিন্দুকে আমি তাহলে নাম দাও x1, এটা কত? y1, এটাকে নাম দাও তোমার কত? x2, আর এটা কত? y2। তার মানে আমরা কি করব? এ বি এর যে সমীকরণটা লিখতে চাই সেটা মানে কত আসবে? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কত? y2। সিম্পল জিনিস, এখন শুধু মান বসায় দিলেই আগের অঙ্কের মতো আমাদের অ্যান্সার চলে আসবে। আমি জাস্ট তোমাকে 1-2 লাইন করে দিচ্ছি। x মাইনাস x1 মানে কত? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এটাকে দিলাম 5
ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কত, এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 5 মাইনাস কত আসবে 5 মাইনাস 1। সো এখন আমাদের যেটা কাজ হবে জাস্ট এটাকে তোমার কি বলো তো সিম্পলিফাই করলে আমরা যা পাবো এইটাই বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন এটাকে তুমি 1 থেকে 5 বাদ দিবা আর গুণ করে একটা সুন্দর শেপ রাখলেই দেখবা যে তোমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বেসিক্যালি কি বুঝলাম, অঙ্কগুলো আহামরি কঠিন কিছু না, যেহেতু শুরুর দিকে আর কি, তাই প্রথমে আমি তোমাকে মোটামুটি এই কয়েকটা অঙ্ক সম্পর্কে একটু ধারণা দিলাম। এটা ছিল আমাদের টাইপ নাম্বার 2 পর্যন্ত আমরা করলাম, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে টাইপ নাম্বার 3 এবং টাইপ নাম্বার 4 নিয়ে আলোচনা করব আর কি। তোমার কাজ, তুমি আগে আমি তোমাকে যে অঙ্কগুলো করাইতেছি প্রথমে আগে সেই অঙ্কগুলো দেখবা, তারপরে যখন অঙ্ক আমি তোমাকে বলবো যে অঙ্ক 3.5 শেষ, তখন তুমি যে কোনো একটা রাইটারের বই উঠায় নিবা। আই হোপ তুমি সব রাইটারের বইয়ের অঙ্কই করতে পারবে। তাহলে তোমার কাজ এই পর্যন্ত করে নিবা। তোমার সাথে দেখা হবে পরবর্তী টাইপের অঙ্কগুলোতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।